মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের পাঁচালী গাইলেন এক সময়ের এসএফআইয়ের নেত্রী ইমন। তৃণমূলের হয়ে ভোটে লড়বেন। ছাত্রজীবনে এসএফআই করেছেন ইমন চক্রবর্তী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন গায়িকা। সিপিএমের ছাত্র সংগঠনের কলকাতার জেলা কমিটির সদস্যও ছিলেন। জাতীয় পুরস্কার জয়ী শিল্পী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। বদল এসেছে ইমনের ভাবনাতেও। দিন কয়েক আগেই টলিপাড়ার জোর চর্চা শুরু হয়েছিল ইমন নাকি এবার ভোটে লড়বে তৃণমূলের হয়ে। সেই গুঞ্জনে জল ঢেলেছিল গায়িকা। তবে ফের সরগরম ইমনের প্রকাশ্যে রাজনীতিতে আসার চর্চা। মঙ্গলবার নবান্নে বসে নিজেকে সরকারের ১৫ বছরের কাজকর্মের খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ বছরে বাংলার মামাটি মানুষের জন্য কি কি করেছেন তৃণমূলের সুপ্রিমো, সেই সব হিসেব নিকেশ দেন মুখ্যমন্ত্রী। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ৬টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। আজ আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্য একটি বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা বোনেদের পাঁচালী গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে। এরপরেই গান ধরলেন ইমন। বলতে এসেছি কথা উন্নয়নের। এই উন্নয়ন আজ মানুষের সম্মান। বহু গুণে গুণে উন্নত জীবনের মান। পাঁচালী গেয়ে এইভাবে দিদির প্রশংসায় পঞ্চমুখ শিল্পী ইমন চক্রবর্তী। কীর্তনিয়ার সুরে ইমনের এই গান শুনে আপ্লুত হন দিদি। হাত জোড় করে তিনি জানান, দারুণ দারুণ, মানে খুব সুন্দর হয়েছে। আমাদের পুরনো দিনের কথা মনে পড়েছে। সবাই আসুন ইমনকে স্ট্যান্ডিং ওভেশন দিই, ওকে অভিবাদন জানাই। এই দিন ইমনকে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় দিয়ে শিল্পীকে বরণ করে নেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের ঘটনার ফের প্রশ্ন উস্কে দিল, তবে কি সত্যি ২০২৬ সালের তৃণমূলের হয়ে ভোটে লড়বেন ইমন? চলতি বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোতেও স্বামী নীলাঞ্জনকে নিয়ে হাজির হয়েছিলেন ইমন। তারপর ইমনের ভোটে লড়ার জল্পনা তৈরি হয়। সেই প্রসঙ্গে ইমন আগেই জানিয়েছেন, আমার গান দিদির ভীষণ পছন্দ করেন। সব সময় সে কথা বলেন। আমার মনে হয় উনি আমার গানের গুণমুগ্ধ শ্রোতা, আমার অন্যান্য শ্রোতাদের মতোই। আর সেই ভালোবাসাই যেন সব সময় পাই। আমার কাছে যদি কখনো প্রস্তাব আসে তাহলে আমি নিশ্চয়ই সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, ভাববো, দেখব। কিন্তু এখনও কিছু সেরকম সুযোগ আসেনি। দর্শক, বাংলার মুখ্যমন্ত্রীর কর্মকীর্তির যে ইতিহাস, ইমন চক্রবর্তীর মানে গানের মধ্য দিয়ে পাঁচালী হিসাবে বাংলার মানুষের জন্য গাওয়া হয়েছে। আপনি এই যে ইমন চক্রবর্তীর পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের যে কর্মকাণ্ডের ইতিহাস, সত্যিই কি বাংলার ক্ষেত্রে সত্যি কি প্রযোজ্য হয়েছে? সেটি কি সত্যিই ঘটনাক্রমে ঘটেছে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।